দর্শক, গাজায় নির্মম ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেছেন অনুষদের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এখন থেকে প্রায় 10 মিনিট আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের এক্সিকিউটিভ এমবিএর শিক্ষার্থীরা তাদের ব্যবসা অনুষদ থেকে গাজায় যে নৃশংস বা চরম বর্বরতা চলছে, সাধারণ মানুষের উপরে ইসরায়েলিরা যে হামলা চালাচ্ছেন, সেখানে মানবতা বিরোধী অপরাধ করছেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা একটি বিক্ষোভ মশাল মিছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য চালিয়ে যাচ্ছেন। এবং এই মশাল মিছিলটি এখন প্রায় রাজু ভাস্কর্যের কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছে। এটি এর পরবর্তীতে এসসি চত্বর হয়ে নীলক্ষেত চলে যাবে। তার মাঝখান দিয়ে তারা তাদের যে দাবি দাওয়াগুলো জানা এই মশাল মিছিলের মাধ্যমে তারা বলছেন যে এই পাশাপাশি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানবতা এবং ন্যায় বিচারের দাবিতে একই কণ্ঠে তারা প্রতিবাদ জানাচ্ছেন। স্বীকৃতি দিতে হবে। করেছেন ইসরায়েলি বাহিনী নির্বিচারে বেসামরিক নাগরিকদের উপর যে বোমা হামলা চালাচ্ছে, বাড়িঘর ধ্বংস করছে এবং শিশুদেরকে হত্যা করছে, এই আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে এই মশাল মিছিল থেকে জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে এটি জঘন্যতম অপরাধ। এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন যে গাজায় অবিলম্বে একটি, সেই সঙ্গে সবশেষ তারা যে দাবিটি সেই সাথে বলছেন যে ইসরায়েল কর্তৃক গাজাকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। জেনেভা কনভেনশনের অধীনে গাজার গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে। গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা। এবং গাজা শহরের পুনর্বাসনের জন্য আর্থিক যে ক্ষতিপূরণ রয়েছে, সেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে এই বিক্ষুব্ধ মশাল মিছিল থেকে। বলা হচ্ছে গাজায় জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে এবং গাজায় যে কোনো ইসরায়েলি সৈন্য প্রবেশ করতে না পারে সেজন্য তারা দাবিয়েছেন। সেই সঙ্গে সবশেষ তারা যে দাবিটি জানিয়েছেন, গাজা উপত্যকায় নিরবিচ্ছিন্ন ত্রাণ এবং চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে। কারণ সেখানে এত শ্মশানে পরিণত হয়েছে গাজার বেশ প্রায় 70-80% এলাকা, সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থাটাই শেষ পর্যন্ত একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্বাস করছেন ন্যায় বিচার এবং শান্তির পক্ষে সোচ্চার হওয়া তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সেজন্য তারা বলছেন যে হামলা এবং যে গণহত্যা তারা চালাচ্ছেন, এটিকে যত দ্রুত সম্ভব এটি বন্ধ করে সেই জায়গায় যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার দাবি জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।